আমরা আজকে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা থানার চেওখালী গ্রামের একটি হিন্দুদের মেলায়। এই মেলাটিকে অনেক সময় ঝোপদুয়ারের মেলাও বলা হয়ে থাকে। প্রথমে আমি দেখাচ্ছি গৃহস্থালিতে ব্যবহৃত কাঠের তৈরি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী। এখানে বেশ কিছু কাঠের তৈরি জিনিসপত্র দেখা যাচ্ছে। তার পাশাপাশি ছোট ছোট কিছু থালা বাসনও দেখা যাচ্ছে। পাওয়া যাচ্ছে গৃহস্থালিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য, যেমন দা, বটি, কুড়াল, ফালা এবং কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের লোহার যন্ত্র সামগ্রী। এই মেলাটি বিশেষ করে শীতকালেই হয়ে থাকে। আর আমি আজকে এসেছি, অনেক শীত পড়েছে, তার কারণে লোকজন কিছুটা কম আছে, সেজন্য ব্যবসায়ীদের বেচাকেনাও অনেক কম। বেশিরভাগ জায়গায় ব্যবসায়ীরা মন খারাপ করে বসে আছে। এখানে দেখা যাচ্ছে কিছু কাঠের তৈরি পণ্য সামগ্রী, এগুলো গৃহস্থালিতে ব্যবহৃত হয়ে থাকে। ছোট বাচ্চাদের খেলা করার জন্য ছোট ছোট কিছু হাঁড়ি পাতিলও লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে পিঠা তৈরির জন্য প্লাস্টিকের কয়েকটি খাঁজ এবং অ্যালুমিনিয়ামের তৈরি ছোট ছোট হাঁড়ি পাতিল। তার পাশে আছে বিভিন্ন ধরনের খেলনা, এগুলো সবকিছুই মাটির তৈরি। দেখতে পাচ্ছেন মাটির তৈরি বিভিন্ন ধরনের শোপিস। এই শোপিসগুলোর ভেতর রয়েছে অনেক ধরনের ফল, যেমন তাল, আতা, আম, কাঁঠাল ইত্যাদি। এছাড়াও পাশে রয়েছে কুলা এবং ছোট ছোট ছেলে মেয়েদের খেলা করার জন্য রুটি বানানোর বেলান ইত্যাদি। এগুলো মেলায় ছোট বাচ্চারা খুবই পছন্দ করে, তার কারণে তাদের পছন্দের তৈরি খেলনাগুলো বেশি শোভা পাচ্ছে। পাশের দোকানে দেখা যাচ্ছে মাটির তৈরি কিছু ব্যাংক। এই ব্যাংকগুলি অনেক আগে থেকেই গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে দেখা যায়। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাঠের তৈরি পিঁড়ি। আজকাল এই কাঠের তৈরি পিঁড়ি আর গ্রামেগঞ্জে খুব একটা দেখা যায় না, কারণ সব জায়গায় প্লাস্টিকের ব্যবহার হয়ে গেছে। এখানে পিঁড়ির পাশাপাশি ছোট ছোট কিছু ঢেঁকি দেখা যাচ্ছে। এই ঢেঁকিগুলো ছোট ছোট মেয়ে বাচ্চারা খুবই পছন্দ করে, তারা এগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে। মাটির তৈরি খেলনাগুলোর মধ্যে আছে হাঁস, পাখি, কবুতর, এছাড়াও বিভিন্ন ধরনের পশু পাখি। এগুলো সবই ছোট বাচ্চাদের জন্য এখানে রাখা হয়েছে। এই মেলাটি পৌষ মাসের শেষের দিক থেকে শুরু হয়ে 3 দিনের মতো স্থায়ী হয়ে থাকে। এখানে কয়েকটি খেলনার দোকান লক্ষ্য করা যাচ্ছে। খেলনার দোকানের পাশাপাশি মেয়ে বাচ্চাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, যেমন হেয়ার ব্যান্ড, ক্লিপ, মালা, এগুলো পাওয়া যাচ্ছে। প্রায় প্রত্যেকটি গ্রামেই শীতকালেই কোথাও না কোথাও এ ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে। কিছু কিছু জায়গায় মেলার পরিসর অনেক বড় হয়ে থাকে, যেমন মাসব্যাপী। আবার কিছু কিছু জায়গায় ছোট পরিসরেই মেলা হয়ে থাকে, যেমন 2 দিনব্যাপী, 1 দিনব্যাপী এরকম। বড় মেলার ভিতরে বিনোদনের জন্য অনেক ধরনের আয়োজন করা হয়ে থাকে, যেমন সার্কাস, পুতুল নাচ, যাত্রা ইত্যাদি। ছোট মেলাগুলোর ভিতরে এ ধরনের আয়োজন না থাকলেও দোকান পণ্য সামগ্রীর কমতি থাকে না। এ জায়গায় সুন্দর সুন্দর কিছু পুতুল দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো সবই 100 টাকা করে রাখা হচ্ছে। আমি এখানে এসে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এইবার ব্যবসায়ীদের খুবই কম বেচাকেনা হচ্ছে। ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় সুন্দর সুন্দর কিছু শোপিস এবং ফুল দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় প্রত্যেকটি দোকানেই ভিড় ছিল একেবারে কম। এখানে আরও কিছু ব্যাগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশেই সুন্দর কিছু মালা, গলার হার দেখা যাচ্ছে। এই দোকানের পণ্যগুলো খুবই চমৎকার ছিল। এর ভিতরে ঘড়ি এবং দেওয়ালে রাখার মতো আরবিতে লেখা আয়াত উল্লেখযোগ্য। এর পাশাপাশি দেখা যাচ্ছে কাগজের তৈরি সুন্দর কিছু ফুলের টব এবং দেওয়ালে রাখার জন্য কিছু সুন্দর সুন্দর ফ্রেম। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। এখানে কিছু ভাজা পোড়ার দোকান লক্ষ্য করা যাচ্ছে। অনেক ধরনের আচার পাওয়া যাচ্ছে।
কিছু কিছু জায়গায় টাটকা ভাজা পোড়া ভাজা হচ্ছে। এরপরেই দেখতে পাচ্ছেন হরেক রকমের জিলেপি এখানে সাজিয়ে রাখা হয়েছে। এক একটা জিলাপি এক এক রকম স্বাদ। আসলে এই মেলাগুলোতে আসার পরে কেউ জিলাপি কিনে নিয়ে যাবে না এটা হতে পারে না। তার জন্য দেখছেন এখনও পর্যাপ্ত পরিমাণে ভাজার কাজ চলছে। এখানে আসলে টাটকা টাটকা ভাজা পোড়া তো পাবেনই, এছাড়াও আপনারা পাবেন এ ধরনের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টান্ন, যেগুলো আপনারা এখানে খেতে পারেন, কিনে নিয়ে যেতে পারেন বাসার জন্য। সুপ্রিয় দর্শক, সবসময় চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর কিছু চিত্র তথ্যের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম ঐতিহ্যবাহী ঝোপদর মেলায়। মেলা শেষ করে আমি আমার বন্ধুর দোকানে একটু নাস্তা করেছিলাম। পরবর্তীতে অনেক ভিডিও আসতে চলেছে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।